আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি আমাদের একটি জমিনে। এখন বর্ষা শেষের দিকে পানি ক্রমেই চলে যাচ্ছে নদীতে। এই কারণে জমির উপরে এই যে দেখতে পাচ্ছেন কচুরিপানা, ময়লা, আগাছা এগুলোর জন্ম নেয়। আমি সেটাই দেখতে যাচ্ছি। আমাদের যে জমিন, সেখানে আমরা কিছু পেঁয়াজের বীজ চারা তৈরি করার জন্য কি অবস্থা আছে সেখানে দেখতে যাচ্ছি। চলুন আমার সাথে। এটা হচ্ছে পাবনা জেলার, আমি যে বিলে আছি এটা পাবনা জেলার চলন বিলের একটি অংশ। গাজনার বিল, গাজনা। এটা হচ্ছে ইসেখালীর বিল, পাশে আছে লসুমুল্লার বিল। লসুমুল্লাহ ছিলেন আমার দাদার বাবার নাম। এটি দেখতে পাচ্ছেন পানির মেশিনের পাইপ। ওটা এখন ধানে ফুল, কিছুদিনের মধ্যেই ধান তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে পানি বেশি মনে হচ্ছে। আমাদের এখানে যে ধানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানগুলোকে আমরা বলি হচ্ছে আমন ধান। আমন ধানের বিশেষত্ব, এই ধানটা রং হচ্ছে চাউলের রং লাল, এবং ধানেরও রং লাল, লালচে বাদামি। তো আমরা আমাদের জমিনের খুবই নিকটেই চলে আসছি। এখানে মুক্ত পানির মধ্যে মাছ, অনেক দেশি প্রজাতির অনেক মাছ। এছাড়াও গ্রাম পর্যায়ে কিছু মানুষ মাছ, চাষের মাছ বিলের মধ্যে ছেড়ে দেয়, সাধারণ জনগণ যাতে সেটা খেতে পারে এই উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের এই ফাঁকা জায়গাটা, এখানে আমরা পানি চলে যাওয়ার পরে আলতো কাদা থাকা অবস্থায় আমরা পেঁয়াজের যে বীজ, সেইটা বীজটা আমরা বুনে থাকি। এই পেঁয়াজটা আবার পরবর্তীতে আমরা উঠিয়ে নতুন করে জমি চাষ দিয়ে তারপরে আমরা এক একটা করে বীজ রোপণ করা হয়। তার পরবর্তীতে বীজের যত্নের পরিপ্রেক্ষিতে বীজগুলো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পানির নিচে অনেক শোলা, পাটকাঠি, আর এর মধ্যে প্রচুর মাছ, প্রচুর দেশি প্রজাতির প্রচুর মাছ। কিছু ধান দেখা যাচ্ছে। তো খুব একটা কচুরিপানা নেই, আমরা এই প্রথম আসছি, কচুরিপানা নেই, এ কারণে ভালোই লাগলো। আছে শুধু ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিছু মানুষ আসছে, আসার পরে এই যে শালুক আপনারা দেখছেন কিনা, এই যে শালুকের মধ্যে থাকে হচ্ছে গুটি করে শালুক। সেই শালুকটা গ্রাম বাংলার মানুষ সিদ্ধ করে, খুব সুস্বাদু, এটা খেয়ে থাকে।